অনেকদিন হয়েছে আমরা আমাদের কুমির মাছগুলোর কোনো আপডেট দিতেছিলাম না, তো আজকে কুমির মাছগুলোর আপডেট নিয়ে আমরা চলে আসছি। তো লাস্টবার যখন আমরা কুমির মাছগুলোর ভিডিও দিছিলাম তখন একটা ব্যাপার দেখতে পাইছিলেন যে আমাদের একটা অ্যালিগেটর গার আমাদের টেম হয়ে গেছে। এর মাঝখানে কিছুদিন সময় চলে গেছে, আমরা আরো বেশি সময় ওদের সাথে দেওয়া শুরু করছি। আর দেখেন এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যালিগেটর গার আমাদের হাত থেকে খাবার নেয়, প্রত্যেকটা মাছ এখন আমাদের টেম। আর আমাদের সবচাইতে বড় যেই সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের এই ট্যাঙ্কটার মধ্যে আমরা যখন ওদেরকে রাখছিলাম তারপরে দেখা যেত যে কয়েকদিন পর পরই পানি নষ্ট হয়ে যেত। এটার আমরা একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে গেছি অলরেডি, যেটার ফল আপনারা দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে আপনারা এর আগে যতবারই আমাদের অ্যালিগেটর গারগুলার ভিডিও দেখছেন তখন দেখছেন যে ওদের পানিটা একটা ময়লা অবস্থায় থাকে। তো এখন যখনই আপনারা ভিডিও দেখবেন তখনই দেখতে পারবেন যে পানিগুলো ক্লিয়ার। কারণ হচ্ছে আমরা এখন থেকে বাদ দিয়ে দিছি আমাদের ট্যাপ ওয়াটারের পানিগুলো ইউজ করা। আমরা শুধু অ্যালিগেটর গারের ট্যাঙ্কটাতে ইউজ করতেছি আমাদের পুকুরের পানি, যেই পানিগুলোতে আমরা অলরেডি চুন প্রয়োগ করছি, পানিগুলারে ফ্রেশ করছি। আমরা এখন থেকে আমাদের কাছে যতগুলা মনস্টার মাছের ট্যাঙ্ক আছে ওই সবগুলা ট্যাঙ্কে ইউজ করব হচ্ছে পুকুরের পানি। জাস্ট ওদেরকে একটু দিয়ে রাখছি, দেখবো যে ওদের রেজাল্ট কিরকম আসে, তারপরে প্রত্যেকটা ট্যাঙ্কে আস্তে আস্তে দিয়ে দিব। আর এইদিকে দেখেন, এইদিকে হচ্ছে আমার যে কৈকার্প গুলা আছে মোটামুটি মাছগুলা লোড হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা এই মাছগুলারে ব্রিডিং এ বসাবো, এখান থেকে বাচ্চা করব। যদি ব্যাপারটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। আর এইদিকে দেখেন আমাদের হচ্ছে স্নেক হেড ফিশটা আগের চাইতে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এছাড়াও আমি আরো একটা ব্যাপার লক্ষ্য করেছি, এই মাছটা দিন দিন আমাদের অনেকটাই টেম হয়ে যাচ্ছে। যখনই ওরে খাবার দিই তখনই আমাদের সামনে চলে আসে। আমি চেষ্টা করবো ওরে খুব শীঘ্রই আমার হাত থেকে খাবার খাওয়ানো। এখন পর্যন্ত আমার হাতে এসে খাবার খায় না, এখন একটু ভয় ভয় পায়। আশা করি খুব শীঘ্রই ও এটা কেটে যাবে, ও আমাদের হাত থেকে এসে খাবার খাবে। দেখেন ও খাবার পেয়ে কত খুশি। আমি যতবারই ওরে খাবার দিছি, খাবার দেওয়ার পর একটা ব্যাপার নোটিস করছি, খাবার দেওয়ার পরেই হচ্ছে ও এইভাবে রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে। আর এই ব্যাপারটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই স্নেকহেড ফিশ গুলা অনেক বড় হয়, প্রায় 10 থেকে 12 ফিটের মতো লম্বা হয়। তো আমরা দেখতে চাই এই মাছটা আমাদের কাছে কত বড় আমরা করতে পারি। সবাই ওর জন্য দোয়া করবেন যেন আমরা ওরে সুন্দরভাবে বড় করতে পারি। আর খুব শীঘ্রই আমরা ওর এই ট্যাঙ্কটা চেঞ্জ করে নতুন একটা ট্যাঙ্ক দিয়ে দিব, যেখানে ও সুন্দরভাবে থাকতে পারবে। এছাড়াও আমাদের আরো কিছু মনস্টার আছে, যেই মনস্টার গুলারে আমরা অনেকদিন ধরে দেখাইতে পারতেছিলাম না। সেটা হচ্ছে আমাদের কিছু নতুন অস্কার সংগ্রহ করছি। আমরা হচ্ছে 3টা অস্কার সংগ্রহ করছিলাম, ওইখানে 2টা অস্কার পেয়ার হয়েছে, তারপরে আমরা একটা অস্কার আবার হচ্ছে রিটার্ন করছি, এই 2টারই রেখে দিছি। এছাড়াও খুব শীঘ্রই আমরা একটা বড় আপডেট দিতে যাচ্ছি আমাদের অস্কার ফিশের। মনস্টার মাছগুলারে খাবার দেওয়া শেষ করে এখন হচ্ছে আমরা আমাদের কবুতর গুলারে খাবার দিব। অনেকদিন হয়েছে আমরা আমাদের কবুতরের ভিডিও এরকম ভাবে দিতে পারতেছিলাম না, তাই ভাবলাম আজকে আমরা আমাদের কবুতরের কিছু আপডেট দিই। বাইরে আমাদের যে কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে, আর প্রত্যেকটা কবুতরই হচ্ছে এখন ডিম বাচ্চা করতেছে। এছাড়াও যেই আমাদের বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলারে আমরা উড়ানোর প্র্যাকটিস করতেছি। আমাদের এবারে টার্গেট আমরা শীতের মধ্যে বেশ কিছু কবুতর উড়াবো, আর কিছু ছাড়াছাড়ি কবুতর আছে যেই কবুতর গুলারে আমরা ছাড়বো। এই পরিমাণে আমরা বাচ্চা পাইতেছি, আশা করতে পারি আমরা শীতে ভালো একটা অ্যামাউন্টের কবুতর উড়াইতে পারবো। একটা ভিডিওতে আমরা চেষ্টা করবো যে আমরা কি কি বাচ্চা পাইলাম কবুতর থেকে ওইগুলার আপডেট দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।